প্রথমেই বলে রাখি, এই অডিওর সত্যতা যাচাই করেনি পিবি নিউজ। এই মুহূর্তে যে খবরে আপনারা নজর রেখেছেন চাঞ্চল্যকর তথ্য। পূর্ব বর্ধমানের ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বহু টাকা দিয়ে রেখেছি, শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্যে ছেলে ঢোকাবো, ছেলে জয়েন করব, টাকা পয়সা দরকার। ইনি কে? সেই ব্যক্তি, ওনার পরিচয় কি? ইনি হলেন 102 এর পাইলট, পূর্ব বর্ধমান জেলার, এবং মেকানিক্যাল ভেন্ডার। বলছি যে যা গাড়ি কাজ করার লেগে কমপ্লেন করছে, পূর্ব বর্ধমান গাড়ি কাজটা আমি করি। হ্যাঁ। এটা তুমি জানো না? ভেন্ডারটা আমি চালাই বকলমে। এবার আমার কাছে ব্যালেন্স কম, তার জন্য কাজগুলো যেটাই হয় পেন্ডিং থাকে। যে যাই কমপ্লেন করুক, বলো অফিসে কথা বলো, অফিস থেকে তোমরা কাজ করো। ঠিক আছে? আচ্ছা। কারণ গ্যাসটা আমি চালাই বলে অরিজিৎ সমানে এটা করতে পারে না। অরিজিৎ কাজ করাই, কাজ দেয়, সবই করে। এবার একটা ভ্যান্ডে চালাতে হলে কত টাকা প্রয়োজন? অনেক টাকা চাই, অনেক টাকা দরকার। আমার অলরেডি 5-6 লাখ টাকা ঢুকে গেছে ওখানে। বিল ঢুকছে, কম ঢুকছে, বেশি ঢুকছে, এই করছে হচ্ছে। ঠিক আছে? আর এগুলো বন্ধ করার জন্যই না এই মুরাদ টুরাদ এরা উঠে পড়ে লেগেছে অরিজিৎকে সরিয়ে করার জন্য। না না, আমি তো অজিত বাবুর সঙ্গে কালকে তোমাকে রাত বলি, আমি 3টে কথাগুলো বলি। এটা ভেন্ডারটা চলছে 3 বছর, 2.5 থেকে 3 বছর। আজকে নতুন নয়, বুঝতে পারলে? বুঝতে পারছি। এবার তোমার কাজ হচ্ছে ওখানে তুমি মুরাদে যাতে জায়গাটা অসুবিধা নষ্ট হয় সেই ব্যবস্থা তুমি করো। না না, সেটা করলে তো হবে না। সেটা করো, তোমাকে আমি বলে দিচ্ছি। এই কারণেই অসীম ধরের জায়গা কিন্তু দিনের দিন কমে আসছে, তোমাকে আমি বলে দিচ্ছি ভেতরের কথা। হ্যাঁ, দিনের দিন কমে এলে তাহলে এত ম্যান পাওয়ার বাড়ছে কি করে? না ম্যান পাওয়ার বাড়ছে না, শুধু ভোটটা হতে দাও। তুমি আমাকে বলবে ভোটের পর যে হ্যাঁ খালু কথাটা বলে এলো। হ্যাঁ, ভোটটা হতে দাও। অসীম ধরের গুরুদেব হচ্ছে মলয় ঘটক। মলয় ঘটক ওকে জায়গাটা দিয়েছে। রেজিস্টার ওখানে আছে। ঠিক আছে? হ্যাঁ, মলয় ঘটক ওকে জায়গাটা দিয়েছে। আর মলয় ঘটের সাথে আমাদের কথাবার্তা হয়। আচ্ছা, তোমাকে আমি ভেতরের কথা বলছি, অসীম ধরে জায়গা খুব অল্প দিনে শেষ হবে। ঠিক আছে, দেখি। ঠিক আছে? আর এই পূর্ব বর্ধমানে ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক টাকা অলরেডি আমি দিয়ে রেখেছি, শুধুমাত্র টাকা কামাবার উদ্দেশ্যে। যে ছেলে ঢুকাবো, ছেলে জয়েন করাবো, টাকা পয়সা দরকার। তো সেই জায়গাটা তুমি যখন অসীম ধর সাথে আছো, তুমি সবসময় চেষ্টা করবে মুরাদের জায়গাটা খালি করতে। এই একবারই করার দরকার না, একটু একটু খালি করার চেষ্টা করবে। আর এখান থেকে যা কিছু পিনবাজি করছে শুধুমাত্র আমাকে দাবাবার জন্য। অ্যাটেন্ডেন্টের কাছে আছে। ঠিক আছে? ঠিক আছে, আমি সন্ধ্যাবেলায় এর সঙ্গে আলোচনা করছি। তোমার মুরাদের সঙ্গে, মুরাদকে আমি এখনই ফোন করেছিলাম। কালকে আমাদের অরিজিৎ বাবুর সঙ্গে আমি রাত 3টে পর্যন্ত কথা বলেছি, জিজ্ঞেস করে নিও। সে বলেছে। আর অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা আছে, আমি মুরাদের সঙ্গে সন্ধ্যায় কথা বলছি। কিন্তু আমি এমন কোনো কাজ করতে পারবো না যেটাতে ছেলেদের ক্ষতি হবে বা ইউনিয়নের ছেলেদের ক্ষতি কিচ্ছু হবে না। ছেলেদের ক্ষতি কি হবে? আরে মুরাদের সাথে থেকে তো ছেলেদের বেশি ক্ষতি হচ্ছে। আজকে মন্তেশ্বরের গাড়ি তুলে চলে গেল, মুরাদ আটকাতে পেরেছে? আটকাতে পেরেছে? মন্তেশ্বরে গাড়ি তুলে চলে গেল মেমারিতে, মুরাদ আটকাতে পেরেছে? না না না। আজকে অমল বিশ্বাস কাজ থেকে ঘর ঢুকলো, মুরাদ আটকাতে পেরেছে? আজকে তাপস নন্দ কালনা ডিউটি করে মুরাদ আটকাতে পেরেছে? আর তোমাকে আজকেও আমি বলে যাচ্ছি, মুরাদ 7 দিন থেকে 10 দিনের মধ্যে মুরাদ। আরে বাবা, মুরাদ যদি সামলাতে না পারে, মুরাদের জায়গায় অন্য কাউকে দেবো। সেটা কথা নয়। অরিজিনাল তো দেখবো অসীমদা, ওভারঅল সবকিছু দেখবো অসীমদা। আর কালকে মুরাদ যখন আমাকে কোনো একটা ইস্যু নিয়ে ফোন করলো, তখন তো আমি ডাইরেক্ট অরিজিৎ বাবুকে ফোন করিনি। আমি তো সেটা জাজমেন্ট করেছি। জাজমেন্ট করার পরে অরিজিৎ বাবুকে এমনি আমি ভদ্রভাবে বলেছি জিজ্ঞেস করবে, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ওনার ডিস্ট্রিক্টে যা যা সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমি এমন কিছু করতে পারবো না যে ছেলেদের ক্ষতি হবে বা ইউনিয়নের ক্ষতি হবে। আমি যেখানে উপকার করতে পারবো না সেখানেই স্টপ হয়ে যাবো, বুঝতে পারলে? আমি সন্ধ্যায় কথা বলবো। আজ পূর্ব মেদিনীপুর এসছি, এদের মেডিকেল কলেজে আছি। আমি সন্ধ্যা থেকে ফোন করবো। বাপ্পাদা বলছেন? হ্যাঁ সাংবাদিক রতন বলছিলাম, পিবি নিউজ থেকে। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ বলুন। বলছি আপনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেটা আপনি বলছেন যে অসীম ধরের সঙ্গে মলয় ঘটকের সম্পর্ক, অসীম ধরকে মলয় ঘটক রেখেছে। ঠিক আছে? সেই অডিও ক্লিপে শোনা, আমি বলি, আমি বিষয়টা বলি আগে, আপনি বলবেন।
হ্যাঁ এবং বলুন। ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি অনেক টাকা দিয়েছি এবং সেই টাকা কামানোর জন্য কিন্তু আমি যারা রিকমেন্ড হবে যার দিকে ঢুকাবো তাদের কাছে টাকা নেবো বলে কিন্তু আমি এত টাকা খরচা করেছি। এরকম একটা আপনার অডিও কিন্তু ক্লিপ ভাইরাল হয়েছে। এই বিষয়ে এবার আপনি যদি কিছু আপনার বক্তব্য থাকে আপনি বলুন। আমি বলি, ওই যে ছেলেটাকে বলেছি ও আমার ভাইরা ভাইয়ের ছেলে, ঠিক আছে? হুম, ও আমার ভাইরা ভাইয়ের ছেলে। হুম, এরকম ধরনের কোনো কিচ্ছু নেই হুম, যে আমি ছেলে ঢোকাবো বা টাকা দিয়েছি, এরকম কিচ্ছু ব্যাপার নেই। হুম, আমার ওয়াইফ বললো যে দেখো ও ভুল পথে হাঁটছে, ওকে তুমি বুঝিয়ে উল্টো পাল্টা করে বলো, তাহলে ও ভুল পথে হাঁটবে না। হুম, আমি ওই হিসাবে ওকে, ঘরের ছেলে, ওর বাবাও ছিল হুম, আমার কাছে, আমার বউ ছিল, হুম, দিয়ে ওর বাবা আমাকে বললো এইভাবে বলো, দেখো ও ভুল ভুল পথ থেকে ঘুরে আসছে। ওকে ওইভাবে কথাটা বলেছি। এটা 7 মাস 8 মাস আগেকার কথা, হুম। আর কিছুই নয়, এরকম ধরনের কিছুই নেই। কিন্তু আপনার যে অডিও তো আপনি যেটা বলছেন আমি বলিনি, কিন্তু আপনার অডিও শোনা যাচ্ছে যে আপনি ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক টাকা না না, দিয়েছেন এবং এরকম এরকম কিছু ব্যাপার নেই। না না, সেটা তো আপনার অডিও তো শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলেছি ওকে, আমি পুরোটাই ভুল পথে হাঁটছিল বলে সঠিক পথে ফেরানোর জন্য আমি ওকে উল্টো পাল্টা কথা বলেছি, এরকম যে ভাবে কিছু নেই। হ্যাঁ, যে ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি অনেক টাকা দিয়েছি এবং সেখানে আমি লোক ঢোকাবো, রিকমেন্ড করবো, লোককে টাকা নেবো, না তার না, জন্য এরকম আমি এত ধরনের টাকা। কিছু নেই। ওকে আমি ভুল ভুল পথে যাচ্ছিল বলে ওকে আমি এসব উল্টো পাল্টা বলেছি, এরকম কিছুই নেই। যাই খবরের আর সাথে এরকম, যাই হ্যাঁ হ্যাঁ ঠিক, খবরের ঠিকই, সাথে- হ্যাঁ 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 অবশ্যই, এরকম কিছু ব্যাপার নেই। আর এরকম আমার সাথে কোনো কোথাও লিঙ্ক ব্যাপার নেই যে এরকম বিষয় কিছু আছে। এই বিষয়ে অসীম ধরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।